আর মাত্র কয়েক ঘণ্টা ইতিহাসের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ নারী ফুটবল। মহাদেশীয় মঞ্চে প্রথমের মতো লাল সবুজের প্রতিনিধিত্ব, স্বপ্ন, উত্তেজনা আর চ্যালেঞ্জ সব মিলিয়ে শুরু হচ্ছে নারীদের এএফসি উইমেন্স এশিয়ান কাপ 2026-এর মহাযজ্ঞ। কেমন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কার বিপক্ষে কবে খেলবে আর কিভাবে দেখবেন প্রতিটি ম্যাচ লাইভ, পুরো ভিডিওতে থাকছে সব বিস্তারিত, তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিডনির ঐতিহাসিক জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হালকা বৃষ্টি আঠাঙ্গাহা কোনোদিন থামাতে পারেনি মেয়েদের ছন্দ। অনুশীলন ভেন্যুর মান নিয়ে বেশ সন্তুষ্ট দলের ফুটবলাররা। আফিদা, ঋতুপর্ণারা জানিয়েছেন মাঠের অবস্থা আন্তর্জাতিক মানের, বলের গতি ও গ্রাউন্ড কন্ডিশন প্রতিযোগিতার জন্য একদম উপযুক্ত। অনুশীলনের মাঝেই নিজেদের মধ্যে ভাগ হয়ে ছোট ছোট প্রস্তুতি ম্যাচ খেলেছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা। সবচেয়ে স্বস্তির খবর, দলে নেই কোনো ইনজুরি সমস্যা, সবাই ফিট, আত্মবিশ্বাসী এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। এই আসর বাংলাদেশের জন্য বিশেষ, কারণ এটাই নারীদের এশিয়ান কাপে দেশের প্রথম অংশগ্রহণ। দীর্ঘদিনের পরিশ্রম, সাফ চ্যাম্পিয়নশিপে সাফল্য আর ধারাবাহিক জায়গা করে নিয়েছে বাংলাদেশ। খেলোয়াড়দের চোখে মুখে তাই বাড়তি উচ্ছ্বাস। তবে শুধু অংশগ্রহণ নয়, নিজেদের সামর্থ্যের জানান দিতেই অস্ট্রেলিয়ায় পা রেখেছে লাল সবুজের মেয়েরা। প্রস্তুতির প্রথম শর্ত নিখুঁত অনুশীলন, আর সেদিক থেকে আয়োজক দেশ অস্ট্রেলিয়া রেখেছে অনন্য নজির। এএফসি সূচি অনুযায়ী অনুশীলনের জন্য বরাদ্দ হয়েছে সিডনির মানসম্পন্ন ভেন্যু, যেখানে স্বচ্ছন্দেই নিজেদের কৌশল ছালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। এবার আসি টুর্নামেন্টের চিত্রে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট 12টি দল। শক্তির বিচারে প্রতিযোগিতা হবে তীব্র। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে থাকা দলগুলির মধ্যে আছে জাপান, কোরিয়া ডিপিআর, অস্ট্রেলিয়া ও চায়না। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী জাপান রয়েছে 8 নম্বরে, নর্থ কোরিয়া বা কোরিয়া ডিপিআর আছে 9 নম্বরে, স্বাগতিক অস্ট্রেলিয়া রয়েছে 15 নম্বরে এবং চায়না অবস্থান করছে 17 নম্বরে। সাউথ কোরিয়া রয়েছে 21 নম্বরে। এছাড়া ভিয়েতনাম 36, চাইনিজ তাইপে 40, ফিলিপিন্স 41, উজবেকিস্তান 49, ইন্ডিয়া 67, ইরান 68 নম্বরে রয়েছে। আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 112। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ফুটবল মাঠে লড়াইটা হয় পারফরমেন্সে, আর সেখানেই চমক দেখাতে চায় বাংলাদেশ। এবার দেখে নেওয়া যাক গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ সময়সূচি। মার্চের 1 তারিখ অস্ট্রেলিয়া বনাম ফিলিপিন্স, ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। মার্চের 2 তারিখ সাউথ কোরিয়া মুখোমুখি হবে ইরানের, ম্যাচ শুরু দুপুর 3টায়। মার্চের 3 তারিখ সকাল 8টায় কোরিয়া ডিপিআর খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। একই দিন দুপুর 2টায় বাংলাদেশের প্রথম ম্যাচ চায়নার বিপক্ষে। বাংলাদেশের জন্য এটি হবে কঠিন পরীক্ষা, কারণ প্রতিপক্ষ অভিজ্ঞ ও শক্তিশালী। মার্চের 4 তারিখ সকাল 11টায় জাপান বনাম চাইনিজ তাইপে এবং বিকেল 5টায় ভিয়েতনাম বনাম ইন্ডিয়া মাঠে নামবে। মার্চের 5 তারিখ সকাল 9টায় ফিলিপিন্স বনাম সাউথ কোরিয়া এবং বিকেল 3টায় ইরান বনাম অস্ট্রেলিয়া। মার্চের 6 তারিখ সকাল 8টায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ কোরিয়া টিপিআরের বিপক্ষে। একই দিন দুপুর 2টায় উজবেকিস্তান বনাম চায়না। মার্চের 7 তারিখ সকাল 11টায় চাইনিজ তাইপে বনাম ভিয়েতনাম এবং বিকেল 5টায় ইন্ডিয়া বনাম জাপান। মার্চের 8 তারিখ বিকেল 3টায় ইরান বনাম ফিলিপিন্স এবং একই সময় অস্ট্রেলিয়া বনাম সাউথ কোরিয়া। মার্চের 9 তারিখ বিকেল 3টায় বাংলাদেশের তৃতীয় ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। একই সময় কোরিয়া টিপিআর বনাম চায়না। মার্চের 10 তারিখ বিকেল 3টায় ইন্ডিয়া বনাম চাইনিজ তাইপে এবং জাপান বনাম ভিয়েতনাম। এরপর মার্চের 13 তারিখ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব। বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে শক্তিশালী চায়নার বিপক্ষে ভালো পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়াবে। দ্বিতীয় ম্যাচে কোরিয়া ডিপিআরের বিপক্ষে লড়াই হবে গতি ও কৌশলের। আর শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ফল নির্ধারণ করতে পারে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা। তাই প্রতিটি ম্যাচেই চাই শৃঙ্খলাবদ্ধ ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং মিডফিল্ডে নিয়ন্ত্রণ। এবার প্রশ্ন, কিভাবে দেখবেন এই রোমাঞ্চকর ম্যাচগুলো লাইভ? সুখবর হলো, পুরো টুর্নামেন্টের ম্যাচগুলো ইউটিউবে লাইভ সম্প্রচার করা হবে। ফলে মোবাইল, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভিতে খুব সহজেই উপভোগ করতে পারবেন প্রতিটি মুহূর্ত। বাংলাদেশ থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কোনো আপডেট পাওয়া গেলে আপনাদের অবশ্যই জানানো হবে। সব মিলিয়ে বলা যায়, নারীদের এএফসি এশিয়ান কাপ 2026 শুধু একটি টুর্নামেন্ট নয়, বাংলাদেশ নারী ফুটবলের জন্য এটি নতুন যুগের সূচনা। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও সাহস, শৃঙ্খলা আর দলীয় ঐক্য দিয়ে চমক দেখাতে পারে লাল সবুজের মেয়েরা। তাই ইতিহাসের সাক্ষী হতে চোখ রাখুন পর্দায়। সমর্থন দিন আমাদের মেয়েদের, আর পুরো টুর্নামেন্ট জুড়ে থাকুন আমাদের সঙ্গেই, কারণ এই যাত্রা কেবল শুরু আর স্বপ্নটা অনেক বড়।